কম মসলা, হালকা ঝোল আর লাউ পাতার আলাদা একটি সুঘ্রাণ। এই রান্নাটি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, স্পেশালি শীতকালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রাম বাংলার একদম সাদামাটা কিন্তু ভীষণ স্বাদে ভরপুর একটি রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে লাউ পাতার ঝোল। আর এটার জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি যে পেঁয়াজ কেটে রাখা ছিল ওটা এড করলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে বাদামি হয়ে আসলে এতে একে একে লবণ, হলুদ গুঁড়া ও আদা রসুন বাটা দিয়ে সামান্য নেড়ে একটু একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে আগে ধুয়ে ক্লিন করে রাখা ট্যাংরা মাছ অ্যাড করব। এবার একটু নেড়ে মশলার সাথে ট্যাংরা মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। ট্যাংরা যেহেতু নরম মাছ তাই খুব বেশি নাড়ানোর বা কষানোর প্রয়োজন হয় না। এতে ভেঙে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই পর্যায়ে আমি ৬ থেকে ৭ কাপ পানি অ্যাড করব। পানির পরিমাণ আসলে আপনি কি পরিমাণ লাউ পাতা নিয়েছেন তার উপর নির্ভর করে। যেহেতু এটি একটি ঝোল জাতীয় খাবার, তাই লাউ পাতা যাতে করে ঝোলের মধ্যে ডুবে থাকে সে পরিমাণ পানি অ্যাড করতে হবে। ঝোলের পানি একটু গরম হয়ে আসলে আমি এতে লাউ পাতার ডগাগুলো অ্যাড করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। ৮ থেকে ১০ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিব ডগাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডগা সেদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের পাতাগুলো আমি আলতোভাবে ঝোলের পানিতে ডুবিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আবারও রান্না করব। ৮ থেকে ১০ মিনিট পর ঢাকনা তুলে লবণ ঠিক আছে কিনা চেক করে নিব। আমার লবণ একটু কম হয়েছিল তাই আবারও কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ কিন্তু পেট ঠান্ডা করা একটি রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে লাউ পাতার ঝোল। খুবই সাধারণ উপকরণে তৈরি হলেও এই রান্নায় আছে শুদ্ধ দেশি ঘরোয়া স্বাদ। আর এমন আরও সহজ, স্বাস্থ্যকর ও রুচিশীল বাঙালি ঘরোয়া রান্না পেতে আমাদের সঙ্গেই থাকুন। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।